সাম্রাজ্যের কল্যাণ আর উন্নতির জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজ থেকে অটোম্যান সাম্রাজ্যের উজিরে আজমের দায়িত্ব গ্রহণ করবে খাস কামরা প্রধান ইব্রাহিম পারগালি। পাশার জন্য বানিয়ে রাখা পোশাক নিয়ে আসা হোক। জাহাপনার সিদ্ধান্ত ঠিকই হয় আম্মা। শুভেচ্ছা রইল। বেগম সুলতানা কেমন আছেন? শাহজাদি আপনি কেমন আছেন? কিছু শুনেছ তুমি? খাস কামরা প্রধান ইব্রাহিমকে উজিরে আজম করেছেন জাহাপনা। পীরে পাশা অবসর নিয়েছেন। অনেক খুশির খবর। এমনই যোগ্যতা অর্জন করেছেন পারগালি ইব্রাহিম। ব্যাপার কি বলতো? কদিন পর তোমরা দুজন গিয়ে দরবারে বসবে নাকি? সাম্রাজ্যের এসব বিষয়ে কবে থেকে কৌতূহল জাগলো? পীরে পাশা, এটা কি হলো? খুব খারাপ লাগছে। আপনার সাথে নিঃসন্দেহে এটা অন্যায় করা হয়েছে পাশা। আহমেদ পাশা, তার বিষয়ে এতটা আবেগপ্রবণ হওয়া ঠিক না। আপনাকে বলেছিলাম, কিন্তু আপনি আমার উপরই রেগেছিলেন। এখন দেখলেন তো, একজন সাধারণ দাস এক ভিনদেশে কিভাবে উজিরে আজম হয়ে গেল। পাশাগণ, আপনারা সবাই দেখেছেন এ কেমন অবিচার। আমাদের শ্রদ্ধেয় উজিরে আজম পীরে পাশাকে তার ন্যায্য পদ থেকে পদচ্যুত করা হলো, আর ওনার পর সাম্রাজ্যের দায়িত্ব একজন চাকরের হাতে দেওয়া হলো। আহমেদ পাশা, আপনিও কি সাম্রাজ্যের চাকর নন? আমার জন্য আপনার মনে যে প্রকার মনোভাবই থাকুক না কেন, তা যতই কুরুচিপূর্ণ হোক, আমি তা মেনে নিতে রাজি আছি। আর হ্যাঁ, আমি জাহাপনার বিশ্বস্ত চাকর।
এও ঠিক যে আমি ভিনদেশী, কিন্তু জাহাপনার সিদ্ধান্তের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণের সাহস আপনি দেখাবেন না পাশা। কি এমন হয়ে গেছে না? আপনাকে ধ্বংস করে দেব আমি। আমার মুখে যা আসবে তাই বলবো। মুখে লাগাম দিন পাশা, না হলে ফল ভালো হবে না। পীরে পাশা, ইব্রাহিম পাশা, আমার সাথে আসুন আপনারা দুজন। চাকরের দামই বেশি। ফেরহাদ পাশা, সাবধান হয়ে যান। এই প্রাসাদের আমাদের আপন নয়, যে কাউকেই নির্বাসনে যেতে হতে পারে। হুররাম হাতুন, হাতুন না নিগার, হুররাম সুলতান বলো। তুমি যদি না বলো তাহলে অন্যরা কিভাবে বলবে? আচ্ছা হুররাম সুলতান, কিছু শুনেছেন আপনি? কি হয়েছে? মাহিদেবরান আবার কিছু করেছে? খাসকামরা প্রধান ইব্রাহিম আর খাসকামরা প্রধান নেই। একেই তো বলে খুশির খবর। সুলতান কি ওকে চলে যেতে বলেছেন? না, পদোন্নতি হয়েছে ওনার। কি হয়েছে? উজিরে আজম হয়ে গেছেন। জাহাপনার পর সবচেয়ে ক্ষমতা এখন ওনার, মানে উনি পাশা হয়েছেন। পীরে পাশা, বিয়ের ব্যাপারে আপনার সাথে কথাবার্তা সেরে ফেলতে চাই এখনই। নিশ্চয়ই জাহাপনা, কোন দিন আপনার ভালো মনে হয়? আমি মনে করি শুভ কাজে দেরি করতে নেই। আমি চাই এই সপ্তাহে কোনো একটা দিন ঠিক করে বিয়েটা দিয়ে দিতে। আপনি যা ভালো মনে করেন। আবার দেখা হবে পাশা। ইব্রাহিম তুমি থাকো, পাশার সাথে তোমার কিছু আলোচনা প্রয়োজন। ওকে ভেতরে নিয়ে শুইয়ে দাও, কাঁদিও না আর। ঢেকুর তুলছে না, এই জন্য কাঁদছে। শাহজাদা, আমার সিংহ ছেলে ইব্রাহিম উজিরে আজম পাশা হয়ে গেল। ও এখন অনেক শক্তিশালী। আমাদের জীবনকে আরো কঠিন করে দেবে। আপনার দেওয়া যে কোনো পরামর্শ আমার কাছে অনেক দামি পাশা। আগুনের স্ফুলিঙ্গে ভরা পোশাক পরেছেন আপনি। একে ঠিক মতন পড়তে পারলে কোনোদিন আগুনের আঁচ লাগবে না, কিন্তু অতি ক্ষুদ্র ভুলের কারণেও পুড়ে ছাই করে দিতে পারে। আপনি সবসময় মাথা ঠান্ডা রাখবেন, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিবেন না। সবার কথা শুনবেন, কিন্তু করবেন শুধু নিজেরটাই। সাম্রাজ্যের মঙ্গলে যে কোনো ভুল নিজের জীবন দিয়ে হলো ঠিক করতে হবে। আর হ্যাঁ পাশা, গুরুত্বপূর্ণ হলো যখনই নিজের ক্ষমতার উপর কোনো দ্বিধাবোধ হবে তখনই এর দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। আশা করি বুঝতে পেরেছেন আমার কথা।
খাওয়া মাঝপথেই বন্ধ করলেন, কাজটা ভালো হলো না। মাথায় ব্যথা, ভালো লাগছে না। আচ্ছা চলুন, কিছুক্ষণ খেলি, ঠিক হয়ে যাবেন। খেলবো না। আহা, তার মানে আপনি আসলেই অসুস্থ। হেকিমকে ডাকবো? দেখি, জ্বরও আছে হালকা। আম্মু চলো যাই। এক্ষুনি যাব বাবা। আমি ইব্রাহিমকে শুভকামনা জানিয়ে আসি। আপনি কিন্তু আমাকে লজ্জা দিচ্ছেন সুলতানা। আপনি এই পদের একমাত্র যোগ্য ব্যক্তি। অনেক সাফল্য কামনা করছি। আমাদের কথা ভুলে যাবেন না। সাম্রাজ্যের কাজে ব্যস্ত হয়ে আমাদের ভুলে যাবেন না। আমি আপনাদের ভুলে যাব এটা কখনোই সম্ভব না সুলতানা। আমার পরিবার, আমার সবকিছু তো আপনারাই। শাহজাদি, কেন কাপড়গুলো ভাবে ছড়িয়ে রেখেছেন? জানি না গুলফাম, কিচ্ছু বুঝতে পারছি না। আমি খুশি হব নাকি কাঁদবো? অবশ্যই খুশি হওয়া উচিত। ইব্রাহিম উজিরে আজম হয়ে গেছেন। আমরা তো ভয় পাচ্ছিলাম মেরেই না ফেলেন ওনাকে, কিন্তু জাহাপনা তো উল্টো বিশাল সম্মান প্রদান করেছেন। একটা উপায় বের করবেন বলেছিলেন ইব্রাহিম, আর আমার মনে হয় একটা উপায় খুব শীঘ্রই বের হবে। আমি বলছি আশা রাখুন, মন খারাপ করা বন্ধ করুন। শাহজাদি, শুনেছেন কিছু? ইব্রাহিম অনেক বড় পাশা হয়ে গিয়েছেন। জানি, শুনেছে এই খবর। খুশি হননি আপনি? চেহারায় হাসি নেই একটু। আমার এর সাথে কি সম্পর্ক? আমার বিয়ের সামনে বাগদান হয়ে গেছে, ভুলে গেছো? মুখে এই কথা বলছেন, কিন্তু আপনার মন বলছে অন্য কথা, জানি আমি। হুররাম হাতুন, দর্জিরা হেতিজা সুলতানের অপেক্ষা করছেন, দেরি না হয়ে যায়। ঠিক আছে, যাচ্ছি আমি, কিন্তু ভুলবেন না হেতিজা সুলতান, আমি আপনার বন্ধু। ইব্রাহিমের সাথে আপনাকে সুখী দেখতে চাই। সবকিছু ঠিক আছে তো? চিন্তিত দেখাচ্ছে। এখানে এসে বসো। সর্বনাশ হয়ে গেছে বেগম সুলতানা, কিভাবে বলবো বুঝতে পারছি না। হয়েছে কি? দ্রুত বলো, এত ভনিতা করো না। মেহমেদ চেলেবি, উনি কঠিন রোগে আক্রান্ত হয়েছেন। কি সর্বনাশ! কি বলছো তুমি? কিভাবে জানলে? মুস্তাফাকে মক্তব থেকে আনতে গিয়েছিলাম, ইব্রাহিমের সাথে দেখা হলো। উনিই বললেন যে আপনাকে জানানোর আগে উনি আপনাকে জানাতে চান। আর পারি না, খারাপ খবরটা এখনই আসতে হলো। দায়া, এখনই হেকিমকে পাঠাও ওখানে, ভালো মতো যেন পরীক্ষা করে, কি অসুখ করেছে, অসুখের লক্ষণগুলো যেন বুঝে নেয়। সত্যিটা সামনে না আসা পর্যন্ত হেতিজার কানে যেন কিছু না যায়। হেরেম সংক্রান্ত যে কোনো খবর আমার কাছে আসা চাই সুম্বুলাগা। প্রতিটা মুহূর্তের খবর চাই আমার। আমার অনুমতি ছাড়া একটা পাখি উড়বে না এখানে, বোঝা গেছে? সব বুঝে গেছি পাশা। কিছুক্ষণ আগে বেগম সুলতানা হেকিমকে পীরে পাশার বাড়িতে যেতে আদেশ দিয়েছেন। মেহমেদ চেলেবি, ও বেচারা। আল্লাহ মালিক, বলো যেন ভালো মতো পরীক্ষা করেন। বুঝিয়ে দাও ওদের, বলবে যেন একটা চিকিৎসাপত্র বানিয়ে দেয়। ওনার শারীরিক সব ধরনের কথা যাতে লেখা থাকবে, আর তাতে স্বাক্ষর করে দেবেন। তারপর সেটা আমার কাছে এনে দেবে।
বিশ্রাম নিন। কেমন দেখলেন? ভালো হয়ে যাচ্ছে তাই না? আমি দুঃখিত পাশা, উনি এখনো সুস্থ হয়ে ওঠেননি। হালকা ঠান্ডা থেকে এত খারাপ কি করে হলো? শুধু ঠান্ডা লাগলে তো ঠিক ছিল পাশা, কিন্তু মনে হচ্ছে আমাদের ওস্তাদ যক্ষায় আক্রান্ত। যাবো না। যাবো না। না, আমি কি আপনার কাছে কিছু চাইতে পারি? নিশ্চয়ই পারগালি। কার জন্য? নিজের জন্য। নিজের জন্য? তুমি গত 10 বছরে নিজের জন্য কিছুই চাওনি আমার কাছে, আর তাই খুব আশ্চর্য হচ্ছে। তার মানে নিশ্চয়ই খুব দরকারি কিছু হবে। রোডস অভিযানের সময় যখন মানচিত্র বানানো হচ্ছিল তখন আপনি বলেছিলেন যে রোডস অভিযান থেকে বিজয়ী হয়ে ফিরলে তোমাকে হ্যাঁ, আমার মনে আছে, তোমাকে পারগায় পাঠাবো বলেছিলাম। খুব মনে পড়ছে তোমার নিজের মানুষগুলোকে। আপনি যদি অনুমতি দেন যাবো না। অনুমতি দিলাম, কিন্তু আমার একটা শর্ত আছে। যাও, কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে আসতে হবে, আর ফেরার সাথে সাথেই সাম্রাজ্যের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেবে। ইনশাল্লাহ ছোটবেলায় যেমনটা রেখে এসেছো, এখন গিয়ে ঠিক সেরকমটাই ফেরত পাবে তুমি। আশা করি যাবো না। আমি কৃতজ্ঞ আপনার কাছে। তুমি জানতেও রোগের ব্যাপারে? তাহলে কেন বলেনি আতন? কেন? যা আপনাকে কি উত্তর দেবে এখন? আমার কোনো দোষ নেই। আমি মানা করেছিলাম বলতে বাবা, বিয়ে যদি ভেঙে যায় এই ভয়ে। তুমি এখনো তরুণ, নিশ্চয়ই দ্রুত সুস্থ হয়ে উঠবে। আমি সাধ্য মতো করবো তোমার জন্য। হেকিম কি বললেন শুনেছ? সমস্যার কিছু নেই, একটু হাওয়া বদল হলেই সব ঠিক হয়ে যাবে। শীঘ্রই আমরা এদিনে যাব। দেখো ওখানকার পরিবেশ কেমন জাদু করে তোমার উপর। মুস্তাফা, আরেকটু খেয়ে নাও। 2 লোকমা খেয়েছো মাত্র। আর খেতে ইচ্ছা করছে না, আমার মাথা ব্যথা করছে আম্মু। নাও, এই ওষুধটা খেয়ে নাও। মুখ খোলো। চলো আমার বাবাটা, আমরা শুয়ে পড়ি। চলো আম্মু। দুজনকেই ঘুম পাড়িয়ে দিয়েছি আমি। হুররাম, কি হয়েছে? ঠিক আছো? এখানে বসো, আমাকে বলো কি হয়েছে। শরীর ভালো লাগছে না, কেমন দম আটকে আসছে।
নিগার কালফা, আমাকে ডাকতে এসেছো না? ডাকতে কেন? খাস কামরায় জাহাপনা এখনো ডাকেননি আমাকে। নিগার কালফা, তাহলে কি আর কেউ আছে ওখানে? কেউ নেই ওখানে, কোনো চিন্তা করবেন না। থাকলে আমি জানতাম। হ্যাঁ, তা ঠিক। তোমারই তো জানার কথা, তুমি তো হেরেমের মেয়েদের ঠিকঠাক রাখার দায়িত্বে আছো। আবার সেই একই সন্দেহ। এ ধরনের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। নিশ্চিন্তে থাকা তো এই প্রাসাদে হারাম। বেগম সুলতানা, হেকিম গতকাল মেহমেদ চেলেবিকে পরীক্ষা করেছেন আর চিকিৎসাপত্রে ইব্রাহিম পাশার আদেশ মতন সব লিখে দিয়েছেন। হ্যাঁ, সেটা কি? ইব্রাহিম পাশা প্রথমে আপনাকে দেখানোর আদেশ করেছেন। বাবা, আম্মু, ঠান্ডা লাগছে। মুস্তাফা, গুলশা, গুলশা, তাড়াতাড়ি এসো। মুস্তাফার গা জ্বরে পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি গিয়ে হেকিমকে ডাকো। আমার বাবা, এই যে আমি, দেখো, এদিকে দেখো, এই যে আম্মু আছি। বেগম সুলতানা দেখা করতে আসছেন জাহাপনা। কোনো জরুরি বিষয় আম্মা? কি হয়েছে? কার শারীরিক অবস্থার চিকিৎসাপত্র এটা? মেহমেদ চেলেবি। নিগার কালফা, হেকিমকে শাহজাদা মুস্তাফার কাছে নিয়ে যাও, আমি ওদিকে খবর দিচ্ছি। আশা করবো যেন কঠিন কিছু না হয়। তোমার বড় ভাই নাকি অসুস্থ? খুব বেশি অসুস্থ হয়নি তো? আমাদের গিয়ে দেখা উচিত। আমাদের চোখের মনি হেতিজা দ্বিতীয়বার অকালে বিধবা হবে, এই চিন্তা আমি মনে আনতে পারি না। আমার সন্তানকে আরেকবার মৃত্যুকূপে ঠেলে দিতে চাই না। এত বড় একটা অসুখের কথা জেনেও কি করে চুপ থাকবো? তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। তাতে হয়তো নিজেদেরই অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। বিষয়টা ভেবে দেখার মতো, দেখি কি করা যায়। জাহাপনা, শাহজাদা মুস্তাফার প্রচন্ড জ্বরে গা পুড়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত চাই আমার। মুস্তাফারও যদি আবার একই রোগ হয়ে যায়। আল্লাহ মাফ করুন আম্মা, চলুন গিয়ে দেখি কি হয়েছে। লাগবে না, ব্যথা করে আম্মু। আচ্ছা সোনা, কোনো ভয় নেই, তুমি জলদি ভালো হয়ে যাবে। কিছু হয়নি, হয়তো ঠান্ডা লেগে গেছে।
আমার ভাই এসেছে মেহমেদ। কেমন আছো বাবা? ভালো তো? হ্যাঁ, ভালো আছে ও। কিছু হয়নি, বাচ্চা নিয়ে দূর হয়ে যাও। আমার সাহসী বাবা। কি হয়েছে? এরকম অসুস্থ হলে কি চলে? ব্যথা আছে? অনেক বেশি কষ্ট হচ্ছে? বেগম সুলতানা, ছোট শাহজাদা আবার অসুস্থ না হয়ে পড়ে। হ্যাঁ, ঠিক বলেছ। হুররাম, মেহমেদকে দূরে রাখো এখন। যাও, নিয়ে যাও। অনেক শুভকামনা রইল। দ্রুত সুস্থ হন। জাহাপনা, অনুমতি চাই। ওর কি হয়েছে হেকিম সাহেব? তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে জাহাপানা। ঠান্ডা লেগে গেছে, ওষুধ দিয়েছি, কাশির সাথে বাকি সব ঠিক হয়ে যাবে। আল্লাহর অশেষ রহমত। ব্যাস একটু ঠান্ডা লেগেছে, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। মেহমেদ চেলেবি কখন গেছেন মক্তব থেকে? 2 সপ্তাহ হয়েছে। শুনি আমি তখনই ওস্তাদ পাল্টে দিয়েছি। জনাব, নতুন মধু এসেছে। এরকম মধু আগে খাননি, চেখে দেখুন না। অন্যরকম, আলাদা করে রেখে দাও। নাও ধরো, এর দাম রাখো। কি ঠিক আছে? জি ঠিক আছে। সকালে মধু প্রাসাদে পাঠিয়েছি। উজিরে আজমকে পাঠিয়েছিলেন? পীরে পাশা তো অনেক বড় মানুষ, আমাদের গরিবের মধু কি উনি খাবেন? পীরে পাশা অবসর নিয়েছেন, এখন উজিরে আজম খাসকামরা প্রধান ইব্রাহিম আগা, পারগালি ইব্রাহিম এখন হয়ে গেছেন ইব্রাহিম পাশা। আচ্ছা আমি চলি এখন, অনেক কাজ আছে। কিছু শুনেছেন আপনারা? পীরে পাশা উজিরে আজম পদ থেকে অবসর নিয়েছেন, আর ওনার স্থানে সুলতান সুলেমান খাসকামরা প্রধান ইব্রাহিমকে বসিয়েছেন। এই খবর শুনে খুশি হওনি নাকি রমিজ? সেই পদের জন্য সব দিক থেকে উপযুক্ত, আর সুলতানের খুব বিশ্বাসযোগ্য পাত্র সে। আমি তো আশা করি উনি যেন ওনার কাজে সফল হন, আর নিশ্চয়ই তিনি সাম্রাজ্যের মুখ উজ্জ্বল করবেন। আমিন আমিন। খাসকামরা প্রধান ইব্রাহিম তো তোমার ভালো বন্ধু। তোমার তো তাহলে খুব সুবিধা হবে এখন। আমার কথা বাদ দাও, ওনার কারণে পুরো সাম্রাজ্যের মঙ্গল হবে, দেখে নিও। নিশ্চয়ই। তোমার চাল। যাবো না, মুস্তাফার জ্বর কমে গিয়েছে, কালকের মধ্যেই ঠিক হয়ে যাবেন আশা করছি। খুব ভালো খবর। মুস্তাফার জ্বরের কথা শুনে ভয় পেয়ে গিয়েছিলাম যে মেহমেদ চেলেবির রোগ না ওর হয়ে যায়। হয়তো এখন ওর অবস্থা ভালো না, কিন্তু এখনো তরুণ, দ্রুতই সুস্থ হয়ে উঠবে। আম্মা তো হেতিজার সাথে ওর সম্বন্ধের কথা মানাই করে দিয়েছিলেন একদম। হেতিজার মন ভেঙে গেছে। এখন আমি ওকে কি বলবো? তুমি বলো পারগালি। হেতিজা সুলতান আপনার চোখের মণি, আপনি ভালো জানেন ওনার জন্য কি ভালো। যা বলা কেমন আছেন আম্মা? হেতিজা, সুলেমান তোমার সাথে কথা বলতে চায়। বিয়ের ব্যাপারেই কিছু হবে। আপনাদের কাছ থেকে দূরে যাবার সময় এসেছে। হেতিজা, মেহমেদ চেলেবির অসুস্থতা নিশ্চিত করা হয়ে গেছে। ওর অবস্থা খুব ভালো না।
এত গুরুতর? হ্যাঁ, যক্ষা রোগে আক্রান্ত হয়েছে। তোমাদের বিয়ে দেওয়া উচিত হবে না, আমি সুলেমানকে বলেছি। তার মানে বাগদান শেষ বলে ধরে নেব? আমার ভাগ্যে নিশ্চয়ই এই ছিল আম্মা। আপনি চিন্তিত হবেন না, ভাই আমার জন্য অপেক্ষা করছেন, আমাকে অনুমতি দিন। অনুষ্ঠানে যা যা উপহার এসেছে, আমরা যা দিয়েছি, সিন্ধুকে ভরে ফেলা এখনই। হেতিজা সুলতান সাক্ষাতের জন্য এসেছেন জাহাপনা। জাহাপনা, আমাকে ডেকেছিলেন আপনি? আমার আদরের বোন তুমি হেতিজা, তোমাকে সারা জীবন সুখী দেখতে চাই আমি। কিন্তু আমার কাছে মন খারাপ করা একটা খবর আছে। মেহমেদ ছেলেবির যক্ষা ধরা পড়েছে। ঠিক কবে নাগাদ ও সুস্থ হয়ে উঠতে পারে সে বিষয়ে নিশ্চিত কিছু এখনো জানতে পারিনি আমরা, কিন্তু চিন্তার কিছু নেই। ওর চিকিৎসার কোনো ত্রুটি হবে না। তুমি দেখে নিও, সুস্থ হয়ে উঠলেই খুব ধুমধাম করে তোমার বিয়ে দেব আমি। বেগম সুলতানা, অপরাধ না নিলে জিজ্ঞেস করি, বাগদান কি সত্যি ভেঙে দেওয়া হবে? কথা না বলে কাজ করো, সিন্ধুকে ভরো এগুলো। অনেক কাছে থেকে শাহজাতির কষ্ট দেখেছি, তাই ভুলে বলে ফেলেছি, মাফ করবেন। আমি জানি গুলফাম, আমি জানি। আমার ছেলে যদি একটু আস্তে ধীরে কাজ করত, হয়তো ভাগ্যে এমনটাই ছিল। ইব্রাহিম, জাহাপনা। পীরে পাশাকে ডেকে পাঠিয়েছি, আগামীকাল আসবেন উনি। জিজ্ঞেস করবে না কি সিদ্ধান্ত নিলাম? হেতিজা সুলতানের চোখে পানি দেখলাম, কিন্তু ওর মুখের হাসি নিশ্চয়ই ফিরে আসবে। সব ঠিক হয়ে যাবে, আমি কথা দিয়েছি ওকে।
হেসে তুলতে হবে না সিন্ধুকে। জাহাপনা বাগদান ভাঙেননি, বললেন উনি সুস্থ হয়ে উঠলে বিয়ে হবে। আম্মা, এ কেমন ভাগ্য পেলাম আমি। আরেকজন অসুস্থ সঙ্গে আরো একটা মৃত্যু দেখতে হবে আমাকে। আমার ছেলে যা সিদ্ধান্ত নিয়েছে তার পেছনে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। কি স্বপ্ন দেখলে? বাবা যুদ্ধে নিয়ে গিয়েছিল? হ্যাঁ, বাবা নিয়ে গেছে। মেহমেদ তো ছোট, তাই ওকে নেইনি। ইব্রাহিমের সাথে তীর মারলাম আর অনেক বড় বড় পাখি। বাবা এসে গেছে। তো আমার সাহসী ছেলেটা ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছি, আমার আর শুয়ে থাকতে ভালো লাগছে না। আর একটু সময় লাগবে বাবা। হুররাম হাতুন ভালো আছেন? কিছু চাই তো আমাকে বলুন। কিছু চাই না তো, শাহজাদা মুস্তাফার খবর জানতে যাচ্ছে। শাহজাদা এখন ভালো আছেন মাশাআল্লাহ। আপনি এখন কামরায় ফিরে যান, পরে খবর নেবেন। এই মুহূর্তে জাহাপনা ঘরে আছেন। সুলতান আবার এসেছেন এখানে? জি, শাহজাদার সাথে সময় কাটাচ্ছেন এখন। বিরক্ত করবেন না। ওরা আরামে থাকবে, আমি একা। এমন হবে না সুম্বুল আগা। শান্ত হও হুররেম, শান্ত। কোনো ঝগড়া নয়। দেখো বাবা, আমি জিতেছি। খুব ভালো মুস্তাফা। মুস্তাফা চমৎকার। আম্মা, অনুমতি দিন আমাকে। আমার মানিক, জলদি ঠিক হয়ে যাও। বিশ্রাম নাও এখন। কিছু সময় বের করো, আমার কিছু কথা বলার আছে। সময় হলেই বসবো আম্মা, কিন্তু এখন পীরে পাশার সাথে কিছু জরুরি কথা বলার আছে। তাই নাকি? ঠিক আছে। খুব খুশি লাগছে দেখতে তোমাকে। অনেকদিন পর এমনটা দেখলাম। সাদিকা, যাও তো হেতিজা সুলতানকে গিয়ে খবর দাও যে আমি একটু পরেই যাব। তারপর তুমি আমার ঘরে অপেক্ষা করো। তুমি ঠিক পথে এগোচ্ছ। বুঝোই তো, এত কাজের মধ্যে আমার ছেলে খুব ব্যস্ত থাকে, সেটাই স্বাভাবিক। আমি তোমার সাথেই আছি মাহিদেবরা। নিশ্চয়ই তোমার সুখের দিনগুলো আবার ফিরে আসবে। একটু ধৈর্য ধরো।